قال رسول الله صلى الله عليه وسلم دعوة ذي النون إذ دعا ربه وهو في بطن الحوت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فإنه لم يدع بها رجل مسلم في شيء قط إلا استجاب الله له رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার প্রারম্ভে আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদ আলহামদি ওয়ান্নাত, নবীদের জীবনী অধ্যায়ের আজকে 21তম পর্বে আমরা এসেছি। আজকে 21তম পর্বে আমরা যে নবীর জীবনী নিয়ে জানব, সে নবীর নাম হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সকলেই জানি, কোরআনে বর্ণিত 25 জন নবী রাসূলের আলোচনা আল্লাহ পাক করেছেন। তার মধ্যে অন্যতম একজন নবী হলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ এই ইউনুস নবী, তিনি কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে স্পেশাল একটা সূরা নাজিল করেছেন, যে সূরার নাম দিয়েছেন সূরা ইউনুস, এবং যেটি পবিত্র কোরআনের 10 নম্বর সূরা, সূরা ইউনুস নামে পরিচিত। এবং পবিত্র কোরআনের সর্বমোট 6টি সূরায় 18টি আয়াতে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোকপাত করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন ইরাকের মুসেল শহরের পাশে নিনুয়া নামক একটি এলাকা ছিল, সেই প্রাচীন একটি নগরী ছিল। এই নগরীতেই আল্লাহ তাআলা তাই নিনুয়াবাসীর হেদায়েতের জন্য তাকে নবী হিসেবে তাকে প্রেরণ করেছিলেন। এবং কোরআনুল কারিমে তার 3টি নাম পাওয়া যায়। একটি নাম হলো ইউনুস, যার প্রমাণ হলো সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইউনুস নাম বলে তাকে খেতাব করেছেন। আরেকটি নাম পাওয়া যায়, সেটা হলো জান্নুন, এটাও সূরা আম্বিয়াতে পাওয়া যায়। 3 নম্বর একটি নাম হলো সাহিবুল হুত। সাহিবুল হুত আর জান্নুন এই দুটির অর্থ একটি, সেটা হলো মাছওয়ালা। তার মানে আমরা জানি মাছ, সমুদ্রের মাছের সাথে তার ওতপ্রোতভাবে ঐতিহাসিক একটি ঘটনা জড়িত আছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে সাহিবুল হুত এবং জান্নুন অর্থাৎ মাছওয়ালা বলে তাকে খেতাব করেছেন। এবং তাকে যে ওই এলাকায় পাঠানো হয়েছিল, ওই নিনোয়া নামক এলাকায়, এই সম্পর্কে স্পষ্ট একটা ঘটনা পাওয়া যায়। সেটি হলো, আমরা জানি বিশ্বনবী যখন তায়েফে দাওয়াত দিতে গিয়েছিলেন, তায়েফের লোকেরা যখন বিশ্বনবীকে আঘাত করলো, প্রত্যাখ্যান করলো, তখন বিশ্বনবী যখন ফিরিয়ে আসছিলেন, রাস্তার মাঝে প্রতিমধ্যে একজন আব্বাস নামে একজন লোকের সাথে দেখা হয়েছিল। যখন তার সাথে দেখা হয়েছিল, তখন বিশ্বনবী তাকে জিজ্ঞাসা করেছিলেন, মিন আইয়ে বিলাদিন আংতা, আপনি কোন দেশ থেকে এসেছেন? আমি তো আসছি মক্কা থেকে, আপনার বাসা কোথায়? তখন ওই আব্বাস ব্যক্তিটা বলেছিলেন যে আমি এসেছি নিনোয়া এলাকা থেকে। তখন বিশ্বনবী জিজ্ঞেস করেছিলেন, ও তাহলে ওই এলাকাতেই তো ইউনুস আমার ভাই তিনি আগমন করেছিলেন, তুমি কি সেই এলাকার লোক? তিনি বলছেন যে হ্যাঁ, আমি ওই এলাকারই লোক। তখন ওই আব্বাস নামে ইহুদি ব্যক্তিটি জিজ্ঞেস করেছিলেন যে আপনি এটা কেমনে জানলেন? আপনি তো অনেক পরে আপনার আবির্ভাব, তাহলে আপনি কেমনে জানলেন যে ওই এলাকাতে ইউনুস নবী আসছিলেন? তখন বিশ্বনবী বলেছিলেন যে আমি জানবো না কেন, কারণ আমিও নবী, তিনিও নবী, নবীদের সংবাদ আল্লাহ নবীদেরকে জানায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি জানতে পেরেছি। এই কথা শুনবার সাথে সাথেই এই ইহুদি লোকটি তৎক্ষণাৎ আল্লাহর নবীর হাতের ডান হাতের অগ্রভাগে চুম্বন করলেন এবং কালেমা শাহাদা পড়ে তিনি ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। ইসলাম কবুল করলেন, করার পরে তিনি ওই এলাকাতেই আল্লাহ নবীর সাথী হলেন। পরবর্তী জীবন আজীবন তিনি ইসলামের ওপরেই জীবন অতিবাহিত করেছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই একটি ঘটনা, এটা সিরাতে ইবনে হিশামের মধ্যে আসছে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিনোয়া নগরীতে মানুষকে হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন। এ পর্যায়ে আমরা জানব এই এলাকাতে যে
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে তিনি যে দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াত দেওয়ার এক পর্যায়ে তখন তার দাওয়াতকে আগেকার নবীর মতোই প্রত্যাখ্যান করা হয়েছিল। বলা হয়েছিল যে তুমি একজন জাদুকর, তুমি মিথ্যুক, তোমাকে আমরা নবী হিসেবে মানি না। আমরা সবাই জানি প্রত্যেকটা নবীকে এই রকম কিছু না কিছু মানে অপবাদ দেওয়া হয়েছিল, হয় নাই? সবাই প্রায় নবীকেই বলা হতো যে আংতা কাজ্জাব, আপনি মিথ্যাবাদী, আপনি মিথ্যাবাদী, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি কিসের নবী, এরকম কিছু বাজে কথা ওই সময়ের কওমের লোকেরা তারা বলতো। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি তোমার দায়িত্ব চালিয়ে যাও, তাদেরকে হেদায়েতের দায়িত্ব আমার, তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও। এক পর্যায়ে দাওয়াত দিতে দিতে যখন তারা তার দাওয়াতকে মানলই না, মানে একেবারেই অ্যাবাউট করা শুরু করলো, চূড়ান্তভাবে কোনো কিছুই মানে কর্ণপাত তারা করলো না, তখন আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে, অর্থাৎ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও তার মুখ দিয়ে একটি রাগের বশবর্তী হয়ে, রাগান্বিত হয়ে একটা কথা বলে ফেললেন। সেটা হলো, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব এবং গজব নাজিল হবে। যখন এই কথা বলল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে এই অর্ডার পান নাই। অর্ডার বা আদেশ না পাওয়া পর্যন্ত কোনো নবী যদি এরকম কোনো আলটিমেটাম দেয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। এই জন্য ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আযাবের কথা বললেন, আল্লাহ এতে অনেক বেজার হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে অসন্তুষ্ট হয়ে গেলেন। এক পর্যায়ে যখন তিনি আযাবের কথা বললেন, আযাব যখন আসলো না, তখন তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিজেকে লজ্জিত মনে করলেন, নিজেকে অনেক ছোট মনে করে তিনি এবার আযাবের অপেক্ষায় থাকতে থাকতে যখন আযাব আসলো না, তখন তিনি এই নিনওয়া এলাকা থেকে নিজের ইচ্ছায় পালানো শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। এখন তিনি পালাবেন, এলাকায় থাকবেন না। এই অতিষ্ঠ হয়ে রাগান্বিত একটা ভাব তো আছেই, তারা তার কথা মানতেছে না, এবং তাকে তিনি যে আযাবের কথা বললেন, আযাবও আসতেছে না। এই জন্য তিনি এলাকা ছেড়ে তিনি চলে যেতে শুরু করলেন। এক পর্যায়ে তার কওমের লোকেরা বলছিল যে আপনি যদি সত্যিই নবী হয়ে থাকেন, আল্লাহ যদি আপনাকে সত্যিই নবী করে পাঠিয়ে থাকেন, তাহলে আপনি আগে ওই আযাবটা নিয়ে আসেন। ওই আযাবটা না দেখা পর্যন্ত, আপনি যেহেতু আযাবের কথা বলেছেন, গজবের কথা বলেছেন, এটা না নিয়ে আসা পর্যন্ত আমরা আপনাকে বিশ্বাস করব না। তখন তিনি বললেন, ঠিক আছে, তাহলে তোমাদের ওপরে অমুক দিন অমুক সময়ে আল্লাহ আযাব নাজিল করবেন। অথচ এই ব্যাপারে আল্লাহর সাথে তার কোনো চুক্তিও হয় নাই, আল্লাহ তাকে কোনো আদেশও করেন নাই। একটু রাগের বশবর্তী হয়ে তিনি এই কাজটি করেছিলেন। তো যখন তিনি এই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, নিয়ম হলো আল্লাহর নির্দেশ ছাড়া কোনো নবী কোনো এলাকা ত্যাগ করতে পারবেন না। আল্লাহ যতক্ষণ তাকে ওই এলাকা পরিত্যাগ করতে না বলবেন, ততক্ষণ পর্যন্ত তাকে ওই এলাকা ছাড়া যাবে না। তিনি আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্রই তিনি যাবেন। কিন্তু যখন তিনি যাচ্ছিলেন, আমরা সবাই জানি, ওই যে মাছের পেটে ঢুকলেন, যখন তিনি একটা সাগর পার হবেন, সাগর বলেন আর নদী বলেন, যাই বলি আমরা, তিনি যখন পার হবেন, তো এই পার হতে গিয়ে তিনি যে নৌকাতে ভিড়ছিলেন, নৌকাতে যখন উঠলেন, ওঠার পরে ওই নৌকাটা ছিল মাল বোঝাই করা এবং কিছু সংখ্যক লোক ছিল নৌকাতে। নৌকা যখন মাঝামাঝি জায়গায় গেল, যাওয়ার পরে বিশাল তুফান উঠলো, এমন ঝড় শুরু হলো, তখন নৌকার মাঝি বলছিল যে এখান থেকে যে কোনো একজনকে নামতে হবে, যদি কেউ না নামেন তাহলে এই নৌকার ওই পারে যাবে না, এটা আমি মাঝি, আমি বুঝতে পারছি। তখন সবাই লটারি শুরু করলো যে কাকে নৌকা থেকে ফেলবেন। এই সাগরের মাঝপথে কেউ কি নৌকা থেকে নামার জন্য মত দেবে? সবাই তো বলবে যে না, মরলে এখানে মরণ ছাড়া আর কিছু নাই। সাগরের প্রতিমধ্যে যখন তুফান উঠল, নৌকা যখন একবারে স্থির হয়ে গেল, তখন সবাই হতভম্ব হয়ে গেল যে এখন আমাদের কি হবে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভেতরে দাঁড়িয়ে আছেন। নৌকার ভেতরে দাঁড়িয়ে থাকা অবস্থায়
সবাই যখন লটারির সিদ্ধান্ত নিল, সবাই যখন বলল ঠিক আছে লটারি করা হোক, সবার নাম জমা দেওয়া হোক, যার নাম উঠবে তাকেই নৌকা থেকে ফেলে দেওয়া হবে। একবার নয়, দুইবার নয়, তিনবার নৌকাতে লটারি করা হলো। লটারির তিনবারে যার নাম উঠল তিনিই হলেন আল্লাহর পয়গাম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই চিন্তা করলো, সবাই পরামর্শ করে এবার সিদ্ধান্ত নিল ইউনূসকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা থেকে ফেলা হলো। আল্লাহ তাআলা সরাসরি কোরআনের সূরা আস-সাফফাতের 139 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইউনূস লামিনাল মুরসালিন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পাঠানো রসুলদের মধ্যে তিনি একজন ছিলেন। আমি তাকে রসুল করে পাঠিয়েছিলাম, সে নিজের থেকে কিছু বলে নাই। ইউনূসকে আমি নবী করে রসুল করে পাঠিয়েছিলাম। ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন ইউনূস চলে গেল একটা মাল বোঝাই করা একটা নৌকার দিকে দৌড়ালো। নৌকার দিকে দৌড়ানোর পরে যখন নৌকাতে উঠল, নৌকা যখন মাঝপথে গেল, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, তারা একে অপরে লটারি করলো। আল্লাহ নিজেই বলেছেন ফাসাহামা, তারা লটারির মধ্যে ফেলে দিল। ফাকানা মিনাল মুদহাদিন, আর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবার ব্যর্থ হলো। পর তিনবার তার নাম ওই লটারিতে উঠে আসলো। এরপরে আল্লাহ তাআলা বললেন ফালতাকামাহুল হুত, মাছ তাকে গিলে ফেলল। যখনই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল, সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার সাথে সাথেই মাছ তাকে গিলে ফেলল। ওহুয়া মুলিম, সে নিজেকে অনেক ছোট মনে করলো, নিজে লজ্জিত হয়ে গেল। আমি এটা কি করলাম? আল্লাহ তো আমাকে বলেন না এলাকা ছেড়ে চলে যেতে হবে। আসলাম, এলাকা ছেড়ে চলে যাচ্ছিলাম, নদীতে ঝাঁপ দেওয়ার ব্যাপারে বারবার আমার নাম উঠলো, আমি ঝাঁপও দিয়ে দিলাম। এরপরে আবার আরেকটা বিপদে পড়ে গেলাম, ওই বিপদটা হলো মাছ আমাকে গিলে ফেললো। বলেন সুবহানাল্লাহ। তুমি ইউনূস নবীরে যখন মাছেতে গেলিয়াম, যখন ইউনূস নবীকে খেলো মাছেতে গেলিয়াম, ইসমে আজম পাঠাইলা ফেরেশতাকে দিয়া, দমে দমেতে হরদম পরশে ইসমে আজম, দমে দমেতে হরদম পরশে ইসমে আজম। তুমি মাছের উদর হইতে বাঁচাইলে প্রাণ, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সুবহানাল্লাহ। যখন মাছের পেটে গেলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দেওয়ার জন্য এই ব্যবস্থা করেন নাই, তাকে সুরক্ষা দেওয়ার জন্য, তাকে আরও বাঁচানোর জন্য, তাকে মুক্তি দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা শাস্তি বলা যাবে না। মাছ যখন তাকে গিলে ফেললো, সমুদ্রের মধ্যে আরও যত ভয়ঙ্কর প্রাণী আছে সেগুলোর হাত থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেলেন নাকি পেলেন না? একটা মাছের পেটে তিনি চলে গেলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, অনেক মুফাসসিরিন ইকরাম বলেছে তিনি তিনটি অন্ধকারের মধ্যে চলে গেল। একটা হলো পানির অন্ধকার, আর একটা হলো সাগরের একেবারে তলের যে অন্ধকার, সেই সাগরের অতল গহ্বরে চলে গেল মাছটি। আরেকটি অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার। তিনটি অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এখন সেখানে তিনি কতদিন ছিলেন এটা অনেক মুফাসসিরিন ইকরাম, কেউ বলেছেন 2 দিন, কেউ বলেছেন 3 দিন, কেউ বলেছেন 1 সপ্তাহ, কেউ বলেছেন 40 দিন। কারো পক্ষে কোনো দলিলের স্পষ্ট কোনো রওয়ায়াত বা বর্ণনা নাই। তবে তিনি যে কয়দিনে থাকুক, এটা যে তিনি মাছের পেটে গিয়েছিলেন এটাতে কোনো সন্দেহ নাই। এটা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। মাছের পেটে যখন গেলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, তুমি যাও, সে তো এখন বিপদে, সে তো এখন মুসিবতে, তাকে সেখান থেকে উদ্ধার করতে হবে। তুমি তার কাছে একটা তাসবিহ নিয়ে যাও। তাসবিহটা আমরা সবাই জানি, যেটাকে আমরা দোয়ায়ে ইউনূস বলে জানি। সেটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবার মুখস্থ আছে না এটা? এটাকে আমরা কি বলে জানি? দোয়া ইউনূস। দোয়া ইউনূস। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন,
এই দোয়াটা তাকে উচ্চারণ করতে বললেন। তিনি যখন এই দোয়াটা উচ্চারণ করলেন, আল্লাহ তাআলা আস্তে আস্তে করে এই মাছটাকে একটা সাগরের কিনারায় নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেছেন যে যখন মাছ তাকে গিলে ফেলল, সে অনেক লজ্জিত হলো, নিজের ওপরে অনেক ধিক্কার দিতে লাগলো যে আমি এটা কি করেছিলাম, এটা তো কোনো প্রয়োজন ছিল না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি ইউনুস এই তাসবিহ পাঠ না করত, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত ইউনুস নবীকে আমি মাছের পেটেই রাখতাম। সুবহানাল্লাহ। যদি ফেরেশতার দেওয়া তাসবিহ সে না পড়তো, এই দোয়াটা যদি পাঠ না করত, তাহলে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাকে মাছের পেটেই রেখে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলি এসেছে সূরা আস-সাফফাতের মধ্যে। এবং আমরা যদি সূরা আম্বিয়ার দিকে তাকাই, সেখানে দেখতে পারবো যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াজান্নুন ইজ যাহাবা মুগাদিবান। আল্লাহ তাআলা বলছেন মাছওয়ালা ইউনুস নবী যখন রাগান্বিত হয়ে যখন পালাচ্ছিল বা ওই এলাকা পরিত্যাগ করতেছিল, ফাজন্না, সে ধারণা করেছিল, আন্নাল নাকদিরা আলাই, আমি তার উপরে ক্ষমতা রাখি না। সে মনে করেছিল যে আল্লাহ যে একজন আছে, তিনি যে তাকে কন্ট্রোল করতেছেন, এটা সে ওই সময়ের জন্য ভুলে গিয়েছিল। অতএব আমি ফানাদা ফিজ জুলুমাত, আমি তার তাসবিহ তাকে শিখিয়ে দেওয়ার কারণে সে ওই অন্ধকারের মধ্য থেকেই সে যখন দোয়া করতেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এর অর্থ হলো লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাকা, তুমি আল্লাহ পুত পবিত্র, তুমি আল্লাহ পবিত্র, আমি যা করেছি এটা আমার ভুল, তুমি আল্লাহ তোমার কোনো ভুল নাই, তুমি পবিত্র, আমি অপবিত্র, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই। যদি আপনি আমাকে এখান থেকে উদ্ধার না করেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে আমি একজন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহ। এইভাবে তিনি কাকে বলছিলেন? আল্লাহকে বলছিলেন। আল্লাহ তাআলা তার এই সাগরের অতল তল থেকে, সাগরের অতল গহ্বর থেকে, মাছের পেটের ভিতর থেকে আল্লাহ তাআলা তার এই দোয়া শুনলেন এবং আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, আমি তার দোয়া কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ, যিনি আল্লাহ সাগরের অতল গহ্বর থেকে, মাছের পেটের অন্ধকারের ভেতর থেকে ইউনুস নবীর দোয়া শুনেছেন, তাহলে আমি আপনি দোয়া করব, আল্লাহ কেন শুনবেন না? দোয়ার মতো দোয়া করলে আল্লাহ অবশ্যই 7 আসমানের আরশে আজিম থেকে তিনি জবাব দিবেন। বলেন সুবহানাল্লাহ। তিনি দোয়া করলেন, আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, তার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। এরপরে ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ তাকে ওই অন্ধকার থেকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। এইভাবেই আমি ঈমানদারদেরকে বিপদে ফেললেও তারা যখন আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ তাদেরকে মুক্তি দিয়ে দিই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা সাফফাতের 145 থেকে 147 নম্বর আয়াতে ঘটনাটি অন্যভাবে এসেছে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, আমি আল্লাহ তাআলা তাকে সমুদ্রের এক কিনারায় ফেলে দিলাম এবং ওই সময়ে সে অসুস্থ ছিল। যেহেতু মাছের পেটে ছিলেন, একটু স্বাভাবিকভাবে অসুস্থ থাকার কথা, কি বলেন ঠিক কিনা? তিনি একটু অসুস্থ ছিলেন। কেমন অসুস্থ ছিলেন, কত বেশি অসুস্থ ছিলেন এরকম কিছু ছিল না, শুধু এটুকুই আল্লাহ তাআলা বললেন তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতিম মিন ইয়াকতিন, আমি আল্লাহ তাআলা তাকে যেই কিনারায় ফেললো, আমি যে কিনারায় ফেলে দিলাম, তখন সাথে সাথেই তার আশপাশে কোনো গাছ ছিল না, কোনো গাছগাছালি ছিল না। আমি আল্লাহ তাআলা লাউ জাতীয়, একতিন বলা হয় লাউ জাতীয় কিছু, মানে ওই আগাছার মতো কিছু গাছ আমি আল্লাহ তার পাশে উৎপন্ন করলাম, সৃষ্টি করে দিলাম। এরপরে সেখান থেকে সে কিছু ঘ্রাণ নিয়ে সে আবার সে আগের মতো সে মানে সুস্থ হয়ে গেল। তাহলে বোঝা যায় সবুজ গাছ, সবুজ সবজি, সবুজ ঘাস, এখান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের শরীরের জন্য অনেক পুষ্টি রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ তাআলা
লাউ জাতীয়, ঝাউ গাছ জাতীয় কিছু সবজির কথা উল্লেখ করেছেন, গাছের কথা উল্লেখ করেছেন, যে গাছগুলো তার আশপাশে গজিয়ে দেওয়ার কারণে তিনি সুস্থ হয়ে গেলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, এরপরে আমি আবার তাকে ওই নিনুয়া এলাকাতে পাঠিয়ে দিলাম। ওয়ারসালনাহু, আমি তাকে প্রেরণ করলাম, ইলা মিয়াতিন আলফিন আও ইয়াজিদুন, লক্ষাধিক মানুষ ছিল ওই সময় নিনুয়া এলাকায়। এই লক্ষাধিক মানুষের কাছে আমি তাকে আবার পাঠিয়ে দিলাম। এরপরে আল্লাহ তাআলা বললেন ফাআমানু, সমস্ত লোকেরা তারা তার কথায়, তিনি যখন আবার ফিরিয়ে গেলেন, ফিরিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন তারা সবাই তার কথায় ঈমান আনলো। বলেন সুবহানাল্লাহ। এই একজন নবী পাওয়া যায় যিনি ফিরে আসার পরে রাগ হয়ে গেলেন, রাগ হয়ে ফিরে আসার পরে যখন আবার তাকে সবাই দেখলো, দেখার সাথে সাথে তারা ঈমানদার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ফামাত্তানাহুম ইলা হিন, এরপরে আমি দুনিয়াতে তাদেরকে আরও বেশ কিছুদিন জীবিত রেখেছিলাম, তাদেরকে আমি হায়াত দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা এটুকুই জানি, তার লাইফস্টাইল সম্পর্কে, তার জীবনী সম্পর্কে। এর বেশি কিছু বলার অধিকার আমাদের নাই। আল্লাহ তাআলা তাকে মাছের পেটে নিলেন, মাছের পেট থেকে তাকে আবার দুনিয়াতে ফিরিয়ে এই একটা কওমকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন। মাত্র একবার যেহেতু তারা নবীকে অস্বীকার করেছিল, এই জন্য আল্লাহ সুযোগ দিলেন, তাদের ঈমান আনা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এবং তার মৃত্যু কীভাবে হয়েছে এটা কোরআন হাদিসে পাওয়া যায় না, কোনো তাফসিরের কিতাবেও পাওয়া যায় না, এবং পাশাপাশি অন্য কোনো ঘটনাও পাওয়া যায় না। তো এই পর্যন্তই তার জীবনী। এরপরে তার মৃত্যু কখন হয়েছিল এরপরে আমরা কিছু জানিও না, কিছু বলতেও পারবো না। আল্লাহ তাআলা কীভাবে তাকে নিয়েছেন আল্লাহ ভালো জানেন। আল্লাহু আ'লামু।